না, মাথায় ধরে না। না না, ইচ্ছা করে চুপ আসলাম, ভাবছি, মাঝে মাঝে একটু ভাবা লাগে, ভাবলেও ভালো জিনিস মাঝে মাঝে আসে, আবার অনেক কিছু সমাধানটা হয় না। ওই একটা ঘটনা ঘটতে গেছি গিয়ে, কিন্তু ঘটনাটার হিসাবটা মিলাইতাম পারতাছিলাম না। ভাবতেছি মুসলিম ভাইয়ের বউরে ফোন দিলে কোনো একটা সমাধান পাওয়া যাবে। ঘটনা হচ্ছে যে ধরেন বিয়া বইল 2 মাস 10 দিন আগে, কাকু তারা গেছে, সবাই দাওয়াত টাওয়াত খাইয়াইছে, মাসাল্লাহ সুন্দর ডক একটা ফুরিছে, বিয়া করে আনছে। 2 মাস 10 দিন পরে এমডি আবার বাচ্চা ওয়াইলেছে। না না, এটা গাঞ্জাখুরি গল্প না সব। ও আমরা কি মিশা কথা কই, প্রমাণ সহ কথা কয়াম। বিয়ার মাত্র 2 মাস 10 দিন পরে এবিডি মনে করলেন প্রসব করে দিছে এক বাচ্চা। এখন জামাইর অবস্থা কিটা, তেদি খেরার উপরে তালাক দিয়ে এবিডি বিদায় করে দিছে। কার বাচ্চা লইয়া আইসত, কিন্তু তে কত বড় ফাঁড়া, তার মা বাপও ফাঁড়া, নাকি মাইয়ার মা বাপ ফাঁড়ি, না মাইয়াডে বলদ বেবরা বেহতার কোনটা, আমি কিন্তু হিসাবটা মিলাইতে পারছি না। ঘটনা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা এলাকার, চুয়াডাঙ্গা পৌর এলাকার ভীমরুল্লা গ্রামে এই ঘটনা। বিয়ের মাত্র 2 মাস 10 দিনের মাথায় জামাইয়ের বাড়িতে এই গত শনিবার রাত্রে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আমাদের এক বইনটন কইতাম না, এগুলারে বইন বলা যায় না, তবে এখানে ঘটনা অন্যদিকে আছে। মেয়ে মহিলার নাম হচ্ছে সোনালী খাতুন। হ্যাঁ, সোনার বাংলা গঠন করতে এরা খুব সহযোগিতা করতেছে। এই ঘটনায় ক্ষুব্ধ স্বামী দা ব্লুটুথ বয় সাথে সাথে তাকে তালাক দিয়ে দিয়েছে। ঘটনা হচ্ছে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভীমরুল্লা গ্রামের পুরাতন মসজিদ পাড়ার আব্দুল আলিমের ছেলে মুস্তাকিমের সঙ্গে 2 মাস 10 দিন আগে আলমডাঙ্গা উপজেলার এক মেয়ে যার নাম হচ্ছে সোনালী খাতুন, তার বিয়ে হয়েছে। শনিবার রাতে স্বামীর বাড়িতে অবস্থান করছিল ওই গৃহবধূ। রাত 11টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেবার নাম দিয়ে তিনি যখন বাইরে যান, সেখানে আচমকা চিৎকার শোনা যায়। তো স্বামী তস্তাট টস্তাট লিয়া মুরব্বী পরিবার থেকে বেরিয়েছে, যাইয়া দেখে ওইখানেই দায়টাই ছাড়া একটু আশ্চর্যজনক বিষয়, আগে পুরাতন ছবিতে দেখতাম যে একটা শিশু সন্তানের জন্ম দিছে। ঘটনা কি, কেমনে দিছে, জামাই যেমন টাস্কি, জামাইয়ের মা বাপ টাস্কি, পুরা গ্রামবাসী টাস্কি, আমরাও টাস্কি। কেমনে 2 মাস 10 দিনে এটা কেমনে হইলো? এখন কেমনে হইলো সেই জন্য আমাদেরকে একটু পেছনে যেতে হবে। রোববার সকালে মা সোনালী খাতুন ও সদ্য ভূমিষ্ঠ নবজাতককে চুয়াডাঙ্গা সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ভর্তির পরে ভর্তির আগে বাচ্চা হওয়া অবস্থায় তো তালাক দিয়ে দিছে। পরবর্তী সময় গণমাধ্যমের কর্মীরা বিষয়টা যখন চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে, তখন তারা ওই মহিলার কাছে যায়, একটু তার সাথে ফাঁকে কথা বলে যে আসলে এটা কিভাবে সম্ভব হইল। প্রশ্ন হচ্ছে যে ওই গৃহবধূ বলেন যে আমাদের গ্রামে হারুনের ছেলে আশিক দা ব্লুটুথ বয় নামক একজন ছেলে তার সাথে পরিচয় ছিল। তো কিছু একটা দেখানোর নাম দিয়া তাকে আশিক নাকি একদিন রোমে নিয়ে যায়। সেই রোমে নিয়ে আশিক তার সাথে মেলামেশার করে, আর এই ঘটনা কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেয়। আর যদি জানায় তাহলে কি ভিডিও ছবি টবি আছে, এগুলো ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। এই ভয়ে আমাদের এই বেহতার বোন সোনালী খাতুন সেই আসলে বিষয়টা কাউকে জানায় নাই। আচ্ছা, এরুম্মা ব্যাককল আসেনি, জানাইছো না বালা কথা। তো তোমার যে বিয়ার আয়োজন করলো, এই বিয়ার ভিতরে এটা তাহলে কেন বিষয়টা লুকাই থাকলো? 7 মাসের গর্ভবতী একটা মহিলা, তার মা বাপ জানলো না, সে প্রেগনেন্ট হইলো। জামাইয়ের বাড়ির তারার ভিতরে কাহিনী কইতেছে জামাই কেন টের পাইছে না। তো মা বাবা তো মেয়ের জানে, শতভাগ এই পরিবারটা দায়ী আছে, এদের ব্যাপারে প্রতারণার দায়ে আসলে মামলা দেওয়া উচিত, আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, সে বমি করছে, তার অসুস্থতা ছিল, এগুলো তো পরিবারের লোকেরা জানে। এখন এই জিনিসগুলা গোপন করে 2 মাস 10 দিন আগে যখন আমাদের এই ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয় মুস্তাকিমের সাথে, তো মুস্তাকিমকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই তুমি তো কি বলা হয় যে বিয়ে করছো, তোমার বউ, তো তুমি তো কোথাও না কোথাও বিয়ের পরে মেলামেশা করছো শারীরিক, তখন কি তুমি তার শারীরিক অঙ্গভঙ্গি বা গঠন দেখো নাই? এখন মুস্তাকিমের বিষয় হচ্ছে যে বাংলা ছায়া ছবিতে একবার দেখছিলাম মৌসুমীর উমর সানির লোকে গোপনে বিয়ে হয়ে জায়গায়। তো মৌসুমীর বাপ অনেক বড় লোক থাহে, চৌধুরী সাহেব, উমর সানিরে মানে না, না মানে আবার কোন নায়ক জানি শাকিল খান না বাপ্পারাজ, যাই হোক সম্ভবত বাপ্পারাজের সাথে আবার বিয়া দিয়ে দে জোর কইরা। তো বাসর রাইতে মৌসুমী আবার বাপ্পারাজ রেখা, খবরদার আমার কাছে আসবেন না, আমি আরেকজনের আমানত। তো বাপ্পারাজ ভাই আবার খুব এমনি আবার রিয়াকশন দেয় ছবিতে, আবার এরকম পর্দা টর্দা টান দিয়া ফালাইয়া বালিশ লিয়া পাশের রুমে যে সোফা শুয়ে থাকে, মাঝে মাঝে রাতের বেলা মদ খায়, গান গায়। কিন্তু এই মুস্তাকিম আসলে কি করছে জানি না। সে তার বক্তব্যটা এটাই যে বিভিন্ন কৌশলে গত 2 মাস 10 দিন তার বউ তার সাথে কোনো শারীরিক মেলামেশা যায় নাই। বিষয়টা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা কিন্তু মাথার মধ্যে ধরে না, তবে ঘটনা সত্য। মুস্তাকিমের বক্তব্যটা কিন্তু অনেকটাই অসত্য। বিয়ে করছে সে একটা ব্লুটুথ বয় যুবক সওয়াল, 2 মাস 10 দিন তার বউয়ের সাথে সংসার করছে, সে টেরি পায় না তার বউ 7 মাসের গর্ভিতা।
বিষয়গুলো আসলে পুরোটাই একটা রহস্যজনক বিষয়। তবে আমাদের এই বোন সোনালী খাতুন তিনি বলেছেন তিনি তার বাচ্চার পিতার স্বীকৃতি চান। আশিক নামক যে ব্লুটুথ বয় তার সাথে মেলামেশা করছে সেই ছেলেকে তিনি স্বামী হিসাবে নিতে চান। তো আমাদের কথা হইল যে এই বিষয়ে অবশ্য চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেছেন, অভিযুক্ত যুবক আশিকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত আশিকের নামে মেয়ের পরিবার থেকে কোনো মামলা দেওয়া হয়নি, তবে ছেলের পরিবার সাথে সাথে তালাক দিয়া সোনালী খাতুনের বাচ্চা সহ ওই ভূমিষ্ঠ জায়গা থেকেই বিদায় করে দিছে। এখন আমাদের হিসাবগুলো যেখানে মিলে না আর কি। আমি দেখছি আগের যুগে একটা জিনিস ছিল, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে একবার এরকম একটা ঘটনা ঘটছে, মেয়ে দেখাইতো গেছে একটারে, বিয়ার দিন বসাই দিছে আর একটা, পরে হ্যাঁ বিয়ে করে 3 দিন পরে দিয়ে দিছে তালাক, কারণ হ্যাঁ না ফটো দেখছে, তখন মোবাইলের যুগ ছিল না। এই ধরনের ঘটনাগুলো যারা করেন, এই যে সোনালীর বাবা মা তারা কি বোকা ছাড়া কিছু? বা সোনালীর তো চিন্তা করা উচিত, একটা বাচ্চা গর্ভে আছে, এটাকে নষ্ট করা হয় নাই, 7 মাস সময় তার বিয়ে হচ্ছে, তার মানে বিয়ের কয়েকদিন পরে এই বাচ্চাটা হবে। আর এই বাচ্চাটা হওয়ার ফলে নতুন যে স্বামীর পরিবার তাদেরকে যে অপমান করা হলো, তাদেরকে যে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হইলো, এই ব্যাটারে যে এক বিয়াতা একটা ট্যাগ লাগানো হইলো, সেও তো এখন ভাইরাল। স্যার ওই যে তেদো হেবিটির বিয়া করছিল, বিয়ার 2 মাস পরে বাচ্চা ওয়াইলেছিল। এখন এইগুলারে কিন্তু একটা মানে আমার মনে হয় যে মানহানি মামলা হোক, প্রতারণামূলক মামলা হোক, এই সোনালী এবং তার পরিবারের বিরুদ্ধে মোস্তাকিমের পরিবারের উচিত আইনানুগ ব্যবস্থা নেওয়া। আর সোনালীর পরিবার এমনি গণমাধ্যমে কইয়া তো বিচার পাবে না, আশিক নামক যে ব্লুটুথ বয় তার সাথে মেলামেশা করছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। কিন্তু সোনালীকে আসলেই তেজে কইছে আমার ডাক দিয়ে নিয়ে কিছু একটা দেখাইতো, এই দেশে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ হয়তো মামলাটা হইয়া যাইতো কয়েকদিন পরেই, বাচ্চা হইলে। তারা জানি কি ভয় পায় আমি বুঝি না। বাইরে এই ঘটনা তো লুকাই থাকার বিষয় না, অনেক সময় আছে অবৈধ মেলামেশা করে বাচ্চা নষ্ট করা হয়, সেটা হয়তো এভিডেন্স মিটে যায়, কিন্তু গর্ভে একটা জীবন্ত মানুষ, জীবন্ত বাচ্চা, 7 মাস মানে একটা বাচ্চা পুরা রেডি, অনেকের আছে 6-7 মাসে ডেলিভারি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মাইয়া যেটা সোনালী খাতুন আছে এডে বাটপার, আর সাথে তাই মা বাপও বাটপার, 3ও বাটপার রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর এই যে পোলাপাইন যারা আছেন এই ধরনের বিয়ে শাদী করেন, আপনারা ওইগুলো একটু বুঝে শুনে করেন। ওনার স্বামী যে মোস্তাকিম ভাই তিনিও মিথ্যা কথা বলছেন, হয়তো বা এটা বোঝাই যায়, কারণ 2 মাস 10 দিন এটা তো প্রশ্নই আসে না। আর সমাজে এই ধরনের প্রতারণা কইরা কখনো কোনো বিয়ে দিয়েন না। আপনার মেয়ে কালো হোক, সাদা হোক, মাইট্টা হোক, লম্বা হোক, জামাই দেখা পছন্দ করে আল্লাহ তার জন্য যে স্বামী রাখছে সেটা এমনি আসবে। আর আপনি যদি প্রতারণার মাধ্যমে এগুলা করেন, হবে কি এই সংসারটা টিকবে না। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এগুলা ভাইরাল ঘটনা মুহূর্তের মধ্যে সমাজে ছড়িয়ে যায়, আপনাদেরও মান সম্মান যাবে, মেয়েটারও জীবন শেষ হবে, আর একটা পরিবারেরও মান সম্মান নষ্ট করবেন। তো যাই হোক, দেখা যাক এটা পরবর্তী আপডেটিং কি আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।